পুরনো দিনের পুলিশ কর্তারা বলতেন পুলিশ নাকি ধর্ষণ আর খুনের মামলার তদন্তের ক্ষেত্রে সবথেকে যত্নবান হন। তার কারণ এই মামলাগুলোতে সর্বোচ্চ শাস্তি মানে ফাঁসি বা যাবজ্জীবন কারাবাসের সাজা হতে পারে। অনিল দারা এক্ষুনি বলবেন, কিন্তু এক্ষেত্রে আমি পুলিশকে দোষ কি করে দেব? এই কেসে যিনি নির্যাতিতা তার বয়ান ধরে পুলিশ ধর্ষক শনাক্ত করবে এবং গ্রেফতার করে শাস্তির ব্যবস্থা করবে। এখন তার বয়ানই যদি এইভাবে পরিবর্তিত হয় তাহলে তো তদন্তকারীরা চূড়ান্ত বিভ্রান্তিতে পড়তে পারেন। সবথেকে বড় কথা, তথ্যের সামান্য এদিক ওদিক হলে প্রকৃত অপরাধী পার পেয়ে যেতে পারে এবং তার থেকেও অনেক বড় কথা যে একজন নির্দোষ কঠিনতম শাস্তি এবং সাজা পেয়ে যেতে পারে। আমার পরবর্তী বক্তা নন্দিনী ভট্টাচার্য মানবেন? সুমনদা, আজকে কথা একটা বলতে চাইবো যে আপনারা যে একটা শব্দ বন্ধ রেখেছেন সহপাঠী কি সেফ, এটার কিন্তু দুটো মুখ হয়। মানে মেয়েটিও সহপাঠী, ছেলেটিও সহপাঠী। তাহলে এইরকম যে মেয়েরা সহপাঠী আছে তাদের কাছে কি ছেলে সহপাঠীরা সেফ? এটাও কিন্তু আমাদের ভাবতে হবে। কেমন শুধু যে মেয়ে সহপাঠীরা ছেলে সহপাঠীদের কাছে সেফ নয়, এটাও কিন্তু সবসময় নয়। কারণ আমি এতক্ষণ যারা কথা বলছিলেন প্রত্যেকে নিজেদের এক্সপিরিয়েন্স নিয়ে বলছিলেন। কেউ আইনজীবী, কেউ পুলিশ কর্তা, কেউ মনোবিদ, অনেকে রাজনৈতিক মতাদর্শে বিশ্বাসী বা রাজনীতিটা করেন মন দিয়ে। আমি কিন্তু আমার কাজের অভিজ্ঞতার কথা বলবো। আচ্ছা, আপনারা কেউ এখন অবধি যে টাইম ফ্রেম যেটা যে সিসিটিভি ফুটেজে আমরা দেখেছি, কেন আপনাদের কারুর এটা নিয়ে একটা মাথা ব্যথা হচ্ছে না বলুন তো? ওরা বেরোলো, ছেলেটি একা ফিরলো, আবার গেল, আবার মেয়েটির সঙ্গে ফিরলো। মানে রবীন্দ্রনাথের ভাষায় বলতে গেলে শুধু যাওয়া আসা, শুধু স্রোতে ভাষা। কেমন সব টাইম ফ্রেম যদি আমি বাদও দিয়ে দিই, আমি যদি ধরে নিই আজকের কথা অনুযায়ী যে বলা হচ্ছে না যে ছেলেটি ধর্ষণ করেছে বা কোথাও কোথাও একটা খবর দেখলাম নাকি শ্লীলতাহানি। আচ্ছা, একটি মেয়ের ধর্ষণ বা শ্লীলতাহানির পরে সেই মেয়েটিকে ওই ছেলেটির হাতে হাত দিয়ে ওরমভাবে কলেজে ফিরতে পারে? একদম শেষ ফেরা যেটা 9:58 না কটায়, কিন্তু আমি বলছি এটা কিন্তু ওই অংশটা অভিযোগ নয়, আমায় এটা বলতেই হবে, নয়তো ভিকটিম শেমিং এর মতো শোনাবে। তার কারণ এই মেডিকেল রিপোর্ট আমি নিজে দেখেছি এবং তাতে না আমি কিন্তু বলছি না মানে ঘটনা যে ঘটেছে মেডিকেল রিপোর্ট আমি নিজে দেখেছি, আমি বলছি না। কিন্তু আমার কথা, যদি একটা ধর্ষণ বা শ্লীলতাহানির পরে ওরকম ভাবে হাতে হাত রেখে শেষ পর্যন্ত ফেরা যায় কলেজে, তাহলে সেটা কিন্তু চিন্তার বিষয়। কেমন মানে যেই লাস্ট ছবিটা দেখাচ্ছে দুজনে ফিরছে, তাহলে কিন্তু একটা বিরাট ব্যাপার। আচ্ছা, এটা কেন আমাদের মনে হচ্ছে না এই যে ছেলেটি যখন একা ফিরলো, এমন তো নয় যারা ওনাদের দেখেছিলেন ওখানে যে আরও কয়েকটি যে ছেলে ছিল, ওনাদের তো ব্ল্যাকমেলিংও করতে পারেন, হয়তো ওনাদের কিছু একটা ব্যাপারে দেখেছিলেন, টাকা চেয়েছিলেন, ছেলেটি মেয়েটিকে ওখানে রেখে এসে টাকা নিতে এসেছিল কলেজে, হতে পারে ওনাদের এই সম্ভাবনা তো পুলিশও উড়িয়ে দিচ্ছে না। টাকা নিতে এসেছিলেন এবং টাকা নিয়ে উনি গেলেন, তারপরে মেয়েটিকে নিয়ে উনি ফিরলেন। আমরা কেন এগুলো ভাবছি না? কেমন আর যদি যেটা আপনি একটু আগে বললেন যে একটি নির্দোষ যেন শাস্তি না পায়, যেটাতে আমাদের আইনেও বলা আছে, জয়ন্তদা ভালো বলতে পারবেন। আজকে সত্যি যদি এটা কনসেনসুয়াল সেক্স হয়ে থাকে, তাহলে আজকে ছেলেটির জীবনটা তো শেষ হয়ে গেল বলুন, তাই না? দশভুজার 10 হাতে বই হোক হাতিয়ার। দশভুজার 10 হাতে বই হোক হাতিয়ার। সেমিস্টার 2 আর 4 এর রায়ো মার্টিন হাই ফ্লায়ার্স ডিজিটাল টেক্সট বুক সিরিজ, সঙ্গে ক্যাপসুল মিনি সহায়িকা একদম ফ্রি। রায়ো মার্টিন। আজকে এই ছেলেটি যদি কোনোভাবে জয়ন্তদার মতন কোনো আইনজীবীর কাছে গিয়ে ছাড়াও পায়, এই কালিমার দাগ থেকে কি কোনোদিনও বেরোতে পারবে? তার বাবা শুনছি জমি টমি বেচে তাকে পড়তে পাঠিয়েছিলেন এবং যা পাড়ার সবাই বলছেন ছেলেটি অত্যন্ত ভদ্র, ভালো, কম কথা বলে। এর থেকে বেরোনো যাবে? তাহলে আমার বক্তব্য কিন্তু এখানে এটা যে আজকালকার ছেলেমেয়েরা পড়তে যায় এবং তাদের মধ্যে এই সম্পর্কগুলো হয়। জানা স্যারও বলছিলেন যে এগুলোর মধ্যে কোনো অন্যায় নেই এবং জয়ন্তদাও তাই বলেছেন, কিন্তু সেটা নিয়ে যদি এটা হয় তাহলে তো এটা একটা সাংঘাতিক ব্যাপার। কিন্তু এখানে আমার দুটো কথা বলতে হবে। এক হচ্ছে যে এই ছেলেটি, আমি তাকে বন্ধু বলি, সহপাঠী বলি, সে কি করে একটি মেয়েকে, সহপাঠী তো আমি বন্ধুরটা বাদই দিচ্ছি, কোনো ইমোশনাল সম্পর্ক যদি নাও থাকে, সে কি করে এই রকম তারই ভাষায় তারই বয়ান অনুযায়ী 5 জন দুষ্কৃতীর কাস্টাডিতে আমার সহপাঠীকে রেখে এলো। এক নম্বর। আমার কথা আমাদের সব ভাবতে হবে যে ন্যারেটিভের কথা উঠছে, তাহলে আমি যদি, যেহেতু আমি রাজনীতির মধ্যেই নেই, আমি যদি বলি মানে বিরোধী দলও এটাকে একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করছেন,
তৈরি করে। আমি কিন্তু কোনো দলের পক্ষে, কোনো দলের সপক্ষে বিপক্ষে কোনো কথা বলছি না, কিন্তু কি বলুন তো, খুব দুঃখ হয় দেখলে যে বিরোধী দল বলুন, শাসক দল বলুন, সবাই কোথাও একটা ধর্ষণের সম্ভাবনা বা গন্ধ পেলেই যে একটা ন্যারেটিভ তৈরি করে ধর্ষণের রাজনীতিতে নেমে পড়েন, তাতে কিন্তু বহু ছেলে বা বহু মেয়েরও জীবন নষ্ট হয়ে যায়। আমি শুধু এখানে যোগ করব, যেটা হচ্ছে এই বয়ান অনুযায়ী আমি যদি যাই, এটা কিন্তু 164 নয়, কোনো বেআইনি বিষয় নয়। মেয়েটির বক্তব্য ছিল পুলিশের কাছে যে 5 জন আমায় ঘিরে দাঁড়িয়েছিল, তারপর খুব স্বাভাবিকভাবে আমি ডিটেলসটা বাদ দিচ্ছি, আমাকে ফোন করে বলল যে বন্ধুকে ডাকো, আপনি টাকার কথা বলছেন সেই জন্য আমি এই অংশটা পড়ছি, তারপর তোমায় ছাড়বো। তারপর যখন ও, মানে ছেলেটির কথা বলা হচ্ছে, আসেনি, তখন আমায় যেতে দিচ্ছিল না, ঘিরে দাঁড়িয়েছিল, আমার কাছে 200 টাকা ছিল, আমি প্রথম 3 জনকে ওই টাকা দিয়েও দিয়েছিলাম, তারপর আবার আমার বন্ধুকে ফোন করে ডাকে, ও রাস্তার ধারে দাঁড়িয়েছিল, সেই লোকগুলো আমার ফোন রেখে দেয়, আমাকে বলে 3000 টাকা দিলে তবে ফোন ফেরত পাওয়া যাবে, ইত্যাদি ইত্যাদি। আমি বলছি টাকার কথাটা কিন্তু মেয়েটির প্রথম বয়ানে ছিল, আর দ্বিতীয় বয়ানে তো সম্পূর্ণ অন্য কথা, যেই তার বন্ধু তাকে ধর্ষণ হোক, শ্লীলতাহানি হোক, কিছু একটা করেছে, বন্ধুর সঙ্গে জঙ্গলে গিয়েছিল। তো আমার কথা, এই ব্যাপারটা নিয়ে কিন্তু অত্যন্ত তদন্ত করা দরকার, এবং এই ছেলেটি তাতে কতখানি ইনভলভড সেটা কিন্তু আমাদের সবার দেখা উচিত। আমার মনে হয় একটি অল্প বয়সী ছেলে এবং মেয়ে দুজনেই এটায় যুক্ত, তাদের ভবিষ্যৎ যাতে নষ্ট না হয় সেই নিয়ে আমার মনে হয় আমাদের রাজনীতি বোধহয় না করাই উচিত। সেটাই মনে হয় একটা সুস্থ স্বাভাবিক সমাজের লক্ষণ, আমার সেটাই মনে হয়।